গুড মর্নিং সবাইকে, হ্যাপি সানডে। আজকে আমরা একটু লেট করেই উঠেছি। যাই হোক, মেয়ের নাকি সারা শরীরের থেকে বেশি ঠান্ডা লাগে হাতে। ঘুম থেকে উঠে ব্রাশ ফ্রাশ করে এসে আগেই বসে পড়েছে হাতে গ্লাভস পরে। যাই হোক, তো আমিও তাড়াতাড়ি করে একটুখানি ফ্রেশ হয়ে চা ফা খাচ্ছি। আর এই দেখো, আমি এখানে করছি রান্নাবান্না আর ওকে ওদিকে বসিয়েছিলাম পড়তেই মাম্মা এত ভালো গন্ধ উঠেছে, আমাকে একটু দাও না করে মাংস টেস্ট করবে। ওর জন্য একটুখানি মাংস তুলে রাখলাম। আর এই দেখো, আমারও এখানে চিকেন রেডি। ওই যে বড় বড় লঙ্কাগুলো মেয়ে নিয়ে এসেছিলো, সেগুলো দিলাম আজকে। খুবই ভালো ছিল, খুবই টেস্টি ছিল। আর ওই যে ও নিয়ে আমাকে বলছে যে তুমি রাখো, আগে আমি খাই, আমার আর কোনো দিকে মন নাই এটা বলছে। তারপরে স্নান টান করে, প্রচুর কাজ ছিল বিশ্বাস করো, আজকে রবিবার এত কাজ থাকে, সব সারতে 1:30 বেজে গেছিলো। 3 জনের 3 কোয়া রসুন, স্যালাড আর চিকেন, ভাত, একদম সিম্পল লাঞ্চ আজকে। আর কিচ্ছু রান্না করতে পারিনি, কারণ চারিদিকে জামা কাপড় ঘরদোর সমস্ত কিছু গুছিয়ে সব কিছু তুলে রাখতে গিয়ে এইসব মানে সারা সপ্তাহের কাজ জড়ো হয়ে থাকে আর কি। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে আমি ঘুমাতে পারিনি সারা দুপুর, মেয়ে ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে দুজনে মিলে বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেছি, যাচ্ছি একটু ময়দান। কলকাতাতে যেরকম নিউ মার্কেট আছে, গড়িয়াহাট আছে, সেরকম আমাদের হাওড়াতেও হাওড়া ময়দানের মার্কেটটা বেশ বড়। এখানে পাওয়া যায় না এরকম খুব কম জিনিসই আছে, প্রচুর জিনিস, জামা কাপড়, জুতো থেকে কসমেটিক্স থেকে গিফট আইটেম থেকে এভরিথিং, সমস্ত কিছু পাওয়া যায়। আর দেখো এখানে কি বড় একটা পার্পেলের আউটলেটও হয়েছে। মা মেয়ে দুজনে মিলে গল্প করতে করতে চলে গেলাম। মেয়ের একটা জুতো কেনার ছিল, সেটা কিনলাম। তারপর টুকটাক আরও কিছু জিনিসপত্র কেনার ছিল, সেসব কিনলাম। সন্ধ্যের মুখে পেয়ে গেছে খিদে। আজকে বড়দের মতো ম্যাডাম বসে খাচ্ছে এগরোল। আমি বললাম এগরোল খাবে, বললো হ্যাঁ। সেই জন্য বড়দের মতো বসে দেখো সন্ধেবেলা এগরোল খাচ্ছে। বাহ, মেয়েটাও আমার দেখতে বড় হয়ে গেল। বেশ ভাল লাগে, এখন মেয়েই আমার সঙ্গী। দুজনে মিলে একসাথে এরকম বেরিয়ে যাই, খাওয়া দাওয়া করি, ঘুরি, আড্ডা মারি, বাড়ি চলে আসি। ও দেখলাম খুব এনজয় করছে, যদিও একদম ঝাল ছিল না আর ভেতরে কোনো স্যালাডে ছিল না। আমি বললাম কাগজটা ছাড়িয়ে খাও, সেই জন্য বলছে যে এরমভাবে খেতে হয়। যাই হোক, তোমরা দেখো এবং জানিও যে এইভাবেই কি দিনগুলো চলে যায় সবারই, আমারও চলে যাচ্ছে। এইসব করে টোরে বাড়িতে চলে এলাম। এসে একটুখানি বই খাতাগুলো গুছিয়ে দিচ্ছিলাম, যেহেতু পরের দিনই মানডে আর স্কুল আছে। তারপরে ওর বাবা এলো। আজকে বাবা আর মেয়ের প্ল্যান হয়েছিল রাতের ডিনারে খাবে বিরিয়ানি, তাই বাবা মাটন বিরিয়ানি নিয়ে এসছে। আর আমি চিকেনটা এদিকে গরম করতে বসিয়ে দিলাম। মেয়ে তো থেকেই লাফাচ্ছে যে বিরিয়ানি এসে গেছে, আমাকে তাড়াতাড়ি, ওই দেখো এখনও রেডি করিনি কিছু, চলে এসছে খেতে। একটু বিরিয়ানিটা গরম করে ওদেরকে খেতে দিয়ে দিলাম। আশা করছি আজকে আর খেতে খুব একটা লেট করবে না, যদিও ও বিরিয়ানি কিন্তু পুরোটা খায়নি শেষ অবধি। যতটা লাফায় এটা খাবো ওটা খাবো করে আলটিমেটলি ততটা খেতে পারে না। খেলে বলতে হিসেব মতো বিরিয়ানির একটু মাটন, অল্প একটু সাদা ভাত, আর হচ্ছে একটু চিকেন, এই ছিল ওর ডিনার। আর আমি যেহেতু বিরিয়ানি লাভার নয়, খুব একটা বিরিয়ানি খেতে ভালোবাসি না, তাই ওর বাবা আমার জন্য 2টো তন্দুরি রুটি নিয়ে এসেছিল। কিন্তু এই এত বড় তন্দুরি রুটি, সেটাও আমার পক্ষে 2টো খাওয়া পসিবল না। আমি সোনামাকে বললাম তুমি যদি পারো তাহলে হাফ খেয়ে নিও। বললো না বাবা, আমরা বিরিয়ানির মানুষ, বিরিয়ানি খাবো। যাই হোক, নাকটা খুব স্নিজ করছে আজকে, শরীরটা একটু টায়ার্ড লাগছে। এখানেই ব্লগটা শেষ করছি, তোমরা জানিও কেমন লাগছে একটুখানি।